চিকেন রোস্ট রেসিপি তোমাদেরকে আজকে আমি দেখাবো খুব সহজভাবে। এর থেকে সহজভাবে মনে হয় আর কোনো রোস্ট বানানো যায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। তো দেখো, আমি আগে সুন্দর করে কড়াইতে তেল দিলাম, তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা করে নিচ্ছি। কারণ রোস্টের উপরে তো বেরেস্তা দিতে হবে, বেরেস্তা না দিলে তো রোস্টের আসল ফাইনাল লুক আসবেই না, তাই না গাইস? তো দেখো, আমি এখানে বেরেস্তাগুলো করে নিলাম। বেশি পুড়ে গেছে বুঝছো, ভিডিও করতে করতে রান্না করলে যাই হয় আর কি। যাই হোক, তারপরেও যেমন হয়েছে হয়েছেই। তো এখন আমি এগুলো তুলে নিব সুন্দর করে। তো গাইস দেখো, আমার না প্রচণ্ড ঠান্ডা লাগছে বুঝছো। আমার তো কয়েকদিন হচ্ছে অনেক জ্বর, তার মধ্যে ঠান্ডা লেগে আমার ভয়েসটা পুরা চলে গেছে নাকের মধ্যে, মানে আমি এখন যেটাই বলি কেমন একটা শোনা যায়। তারপরেও আমি ভয়েস দিলাম, কারণ অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয় না, রান্না বান্না করছি, একটু ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে, বুঝছো গাইস। তো দেখো, এখানে আমি মুরগিগুলো মাংসগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম, সেগুলো তোমাকে দেখালাম না, কারণ আমার বাসায় মেহমান আসছে, এতটা টাইম ছিল না এগুলো প্রসেস করছি কীভাবে দেখানোটা ঝামেলা। তার জন্য শর্টকাটভাবে আমি এভাবে রান্না করলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, 5 মিনিট, তো খুব বেশি বড় না, তারপরে তোমরা একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? তো দেখো গাইস, আমি মাংসগুলো সুন্দর করে ভেজিয়ে, মানে চিকেনগুলো সুন্দর করে ভেজে উঠে রাখলাম একটা প্লেটে। এখন এর মধ্যে দিব পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ, এটা ভেজে নিব। আমি না এগুলো আগেই করে রাখছিলাম বুঝছো, যার জন্য এখন একটু একটু করে, মানে আমার যাতে সহজ হয়, তাড়াতাড়ি হয়, তার জন্য। তো এখানে পেঁয়াজগুলো দিলাম, দেওয়ার পর পেঁয়াজ যে বেটে রাখছি না, ওই বাটা পেঁয়াজটুকের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভাজবো, আদা বাটা পেঁয়াজ বাটা ভাজবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে হলুদ মরিচ, হলুদ দেওয়া লাগে না, তাও আমি একটু দিলাম। একটু মানে তরকারির মতো করে রান্না করছি আর কি। যাই হোক, এগুলো সব মশলা দিয়ে এখন আমি এটা সুন্দর করে একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা বের হয়ে যায়, ঠিক আছে? তো আমি আবার ওইদিকে রোস্টের মশলা রেডি করে রাখছি, ওইটাও তোমাদের দেখায় না, কারণ আমার টাইম নাই এখন, তার জন্য। বাসায় মেহমান আসতেছে, শর্টকাটভাবে আমি একটা ভিডিও নিব দেখে এই রান্নাটা আমি করছি, বাকি রান্নাগুলো আমার আম্মু করে নিছে। আর রোস্টের মশলা তৈরি করতে, রোস্টের যে প্যাকেটের যে মশলা পাওয়া যায় বাজার থেকে, ওটা ওর ভিতরে টক দই দিয়ে লেবু দিয়ে ফেটে সুন্দর করে নিলাম আর কি, বুঝছো। সেটা কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রাখছিলাম। দেখো মশলাটার কালার কি আসছে, দেখছো গাইস? এত সুন্দর কালার, অসাধারণ, খুব সুন্দর দেখতে, তাই না? তো এখন আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে সবগুলো মশলা চিকেনের সাথে মেখে নিব, যাতে সব মশলাগুলো চিকেনে ধরে, মানে সুন্দর হয় আর কি। এখানে আমি দুধ রাখছিলাম, সে দুধটুকু দিয়ে দিলাম, দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দুধ দিয়ে দিলাম। আর এটা কিন্তু গরুর দুধ, মানে গুঁড়ো দুধ ছিল, আমাদের ফ্রিজে গরুর দুধই ছিল, বাট আমি দিই নাই, কারণ গুঁড়ো দুধ সবসময় রোস্টের জন্য একটা আলাদা স্বাদ নিয়ে আসে, একদম রেস্টুরেন্টের মতো লাগে আর কি, বুঝছো গাইস, বিয়ে বাড়ির মতো। তো যাই হোক, এখন আমি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ পরে দেবো, সরি। এটা হচ্ছে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা সবসময় রান্নার শেষের হওয়ার আগে আগে দিবা। কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো আমি বেটে রাখছিলাম একটু হালকা, সেটা শক্ত হয়েছিল দেখে পানিতে গুলে দুধের মতো হয়েছে, সেটা ঢেলে দিলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ এই জন্য দিলাম রান্নার একটা ফ্লেভার আসার জন্য। আর সব শেষে দিব টমেটো সস। সস আমাদের বাসায় কিন্তু ছিল, বাট ওটা আমি দেই নাই, ওটা অন্য কোম্পানির ছিল। আর প্রাণ কোম্পানির সস সবসময় ভালো। গাইস দেখো কি কষ্ট করে আমি কথা বলছি, নাক টাক বন্ধ হয়ে আসতেছে। তো যাই হোক, এখন আমি মানে সস দিয়ে সুন্দর করে এটা নেড়ে চেড়ে রেখে দিব, যাতে মশলাটার ভিতরে সব মশলাগুলোর ভিতরে সবগুলো ঢুকে যায়, একটু হালকা টক ঝাল মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো দেখো, আমার রান্না কিন্তু প্রায় শেষের মধ্যে, মানে আমার রান্নার ফাইনাল লুক গাইস, দেখো কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে, তাই না? রান্নাটাও অনেক মজা হয়েছিল, দেখতে যেমন, যে জিনিস দেখতে ভালো সে জিনিস খাইতেও ভালো, তাই না? তো আমার রান্না কমপ্লিট ডান, ওকে। এখন 2-1টা কিশমিশ দিলাম একটু এক্সট্রা স্বাদের জন্য, অন্য কারণে দিলে দিবে, না দিলে না, এই সমস্যা নেই। আমার রান্না কমপ্লিট, এখন আমি পরিবেশন করব। একটা বাটিতে সুন্দর করে ঢেলে নিলাম, এরপরে বেরেস্তাগুলো এর ভিতরে দিয়ে দিব, রোস্টের উপরে আমরা বেরেস্তাগুলো দিয়ে দিব, যাতে দেখতে সুন্দর হয়। বেরেস্তা কিন্তু পুড়ে গেছে আমার, তো কি করব বলো, তার ভিডিও করতে করতে গিয়ে আমার তাও সুন্দর